আমরা এখন পর্যন্ত টিকিট পাই নাই। আমরা এখানে যা লোকজন দেখতেছেন ওনারা কিন্তু প্রায় অধিকাংশ লোকে 8টা বাজে আসছে মুভি দেখার জন্য। 8টা থেকে বলা হয়েছে 12টা বাজে শো চলবে, এখন বাজে 11টা। ওনারা কিছুক্ষণ আগে বলছে যে 3টা বাজে শো চলবে, 12টা বাজে শো চলবে না। তো এই লোকজনগুলো যে আসছে 12টার শো দেখার জন্য, সবারই কিন্তু কাজকাম আছে, কাজকাম ফালাই রেখা এখানে মুভি দেখার জন্য আসছে। ওনারা 12টা থেকে 3টা বাজে শো নিয়ে গেছে, এটা অবশ্যই ওনাদের একটা সেন্টিকেট। এখন যদি এই বিষয়টা নিয়ে যদি এখানে কোনো ধরনের মারামারি অথবা খারাপ সিচুয়েশন তৈরি হয়, এটার জন্য অবশ্যই হল মালিক দায়ী থাকবে। আমি প্রায় 10 বছরের উপরে হয়েছে মধুমিতাতে মুভি দেখি। এখানে প্রত্যেকটা সময় 12টা বাজে শো চলে, এবার এখন 3টা বাজে শো দিবে, এবারে মনে হয় ফার্স্ট টাইম অনেক বছরের ভিতরে। প্রথমে হচ্ছে যে সকল দর্শকরা দেখতেছেন সবাইকে হচ্ছে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ ভালো কাটবে। আসলে আমি এসে মাত্র হচ্ছে ভিতরে কথা বলছি সবার সাথে, মানে কেন হচ্ছে শো শুরু হতে লেট হচ্ছে। ওনারা বলতেছে যেহেতু কুরবানি ঈদ চলতেছে সেই জন্য হচ্ছে আমরা শোটা একটু কী করছি, ডিলে করছি। 12টার যে শোটা আছে সেটা হচ্ছে 3টার দিকে হচ্ছে কি আমরা দেওয়ার চেষ্টা করছি। সো ওনাদের সাথে আমরা কথা বলছি। ইতিমধ্যে তো আপনারা দেখতেছেন বাইরে অনেক দর্শক আছে, তবুও কেন আপনারা 12টার শো দিচ্ছেন না? ওনারা বলতেছে আমাদের ম্যানেজমেন্ট বলে দিচ্ছে 3টার শো। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. সো এটা নিয়ে আমরা হচ্ছে কি প্রতিবাদ করতেছি ওনাদের সাথে, বিকজ আমি নিজে আসছি হচ্ছে 12টার শো দেখার জন্য। সো আমি ছাড়া আরও যারা দর্শক আছে তারাও কিন্তু 12টার শো দেখতে আসছে। ইভেন 12টার শো দেখতে আসছে, সেটা সে বড় কথা হচ্ছে তারা শাকিব খানকে ভালোবাসে, সেজন্য হচ্ছে তারা এখানে আসছে। সো এখানে এমন কোনো আশা নেই যে কেউ হচ্ছে দেখতে আসছে এরকম কিছু না, সবাই শাকিব খানের মুভিটাই দেখতে আসছে। সো আমি বলবো হচ্ছে 12টার শোটা দিলে হচ্ছে আমাদের সবার জন্য কি ব্যাপারটা অনেক ইজি হইতো। ভাই আমরা একমাত্র শাকিব ভাইকে ভালোবাসি। সে ছোটোর থেকে শাকিব ভাইয়ের ছবি দেখতে দেখতে বড় হয়েছি। এখনও শাকিব ভাইয়ের ছবি যতদিন বাচ্চা থাকে ততদিনই শাকিব ভাইয়ের ছবি যদি করে আমরা দেখব। আমরা সকাল প্রায় 8টা বাজে আইছি, আমরা অনেকেই আইছি, আমরা প্রায় 15-20 জনের মতন আসছি। তো আমাদেরকে বলছে 12টায় শো। তো আমরা আবার ভাই বেড়াদার যারা আছে তাদেরকে আগ্রহ জানাচ্ছি যে আসেন, তাণ্ডব শাকিব ভাইয়ের ছবিটা এটা আরও ভালো কোয়ালিটি হবে, আপনারা দেখে যান। ওনাদেরকে এনে আমি নিজে হতবাক হয়ে গেছি, ওদের কাছে অপমান হয়ে গেছি। আমি খুলনা থেকে চলে আসছি সকালবেলা। আমার চাচুর বাসায় আসছি, মিরপুরে আসছি। মিরপুর থেকে আমি ডাইরেক্ট এখানে চলে আসছি যে শুধু তাণ্ডব দেখবো বলে আমি খুলনা থেকে চলে আসছি। খুলনায় তো সিনেমা হল রয়েছে, আমরা মধুমিতা কেন? আমাদের ভালোবাসার সাকিব ভাইয়ের জন্য, আমাদের কিছু ভালোবাসার সাকিবিয়ান রয়েছে, এই জন্য আমরা মধুমিতা হলে আসি। তো এখন 12টার শো চালাবে না। যদি তারা 12টার শো না চালায় তাহলে আমরা বলবো তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে, ঠিক আছে? টিকিট ব্ল্যাকে বিক্রি করছে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। আর সাকিব ভাইয়ের সিনেমায় কেন তো সিন্ডিকেট? আমরা একসময় জানি যে সাকিব ভাইয়ের সিনেমাকে পছন্দ করতো না। একসময় মানুষ বলতো যে সাকিব খানের সিনেমা শুধু রিক্সাওয়ালারা দেখে, গার্মেন্টসের শ্রমিকরা দেখে। আপনারা দেখেছেন যে সাকিব একটা ইন্টারভিউতে বলেছিলেন, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে বলেছিলেন যে আমার সিনেমাতে রিক্সাওয়ালা দেখে আমি অনেক হ্যাপি হই, আমার সিনেমাতে গার্মেন্টসের শ্রমিকরা দেখে আমি অনেক হ্যাপি হই। সেখান থেকে মানুষ বুঝতে পারলো সাকিব খানের মন কতটা উদার, কতটা বড়। তো আমাদের কিছু ভালোবাসার মানুষ রয়েছে এখানে, জন্য মধুমিতা আসি। আমি সকালে খুলনা থেকে আসছি। তো আপনাদেরকে বলবো যারা আছেন, আমাদের আমরা 12টা শো চালানোর জন্য বলতেছি, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, আমরা 12টা শো চালাবো।